কোরআনে আল্লাহ তাআলা বলছি, আফাহাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসাও ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। কোরআনে আল্লাহ তাআলা বলছে, বান্দারা, তোমাদের কি ধারণা আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এমনি সৃষ্টি করলাম নাকি? তোমাদেরকে অনর্থক সৃষ্টি করা হয় নাই, বেহুদা সৃষ্টি করা হয় নাই, শুধুমাত্র খাওয়া এবং পান করা, হাসি তামাশার জন্য পৃথিবীতে তোমাদেরকে পাঠানো হয় নাই। ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। সুবহানাল্লাযী লা ইউহসা ইমতিনানুহু বিল লিসানি ওয়ালা বিল কলাম। أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। সপ্তাহ জুড়ে তুমি বরকত দাও, সপ্তাহ জুড়ে তুমি বরকত দাও। জুমার দিনেতে গুনাহ ঝরাও। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله कि मोहम्मद से वफा तूने तू हम तेरे हैं, ये जहां सिज है क्या
लौह कलम तेरे है बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही। আমিনুল্লাহ ইসলামিয়া দাখিল মাদ্রাসা ও এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত তাফসীরুল কোরআন মাহফিল 2026। আজকের মাহফিলে প্রধান উপস্থিত হিসেবে উপস্থিত থাকবেন সাতক্ষীরা কালীগঞ্জ গড়িমহল কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব হাফেজ মাওলানা সাইফুল্লাহ সিদ্দিকী সাহেব। আরো উপস্থিত থাকবেন দিনাজপুর আন-নুজুম ইসলামিক একাডেমির সম্মানিত পরিচালক হাফেজ মাওলানা মাহফুজুর রহমান সাহেব। আরো উপস্থিত থাকবেন অত্র এলাকারই কৃতি সন্তান বিশিষ্ট ইসলামী শিক্ষাবিদ ও গবেষক মোহাম্মদিয়া তৈয়বিয়া কেরামতিয়া হাফিজিয়া মাদ্রাসা মসজিদ ধামভূঞার সম্মানিত খতিব জনাব হযরত মাওলানা আবু মনসুর মোহাম্মদ নুর আফসার সাহেব সহ আজকের মাহফিলে উপস্থিত রয়েছেন আমিরুল্লাহ ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুযোগ্য সুপার আমার শ্রদ্ধাভাজন উস্তাজ জনাব মাওলানা কামাল উদ্দিন খন্দকার সাহেব। আমার পাশেই উপস্থিত রয়েছেন আমার শ্রদ্ধাভাজন উস্তাজ আমিরুল্লাহ ইসলামিয়া দাখিল মাদ্রাসার সুযোগ্য সহ সুপার জনাব হযরত মাওলানা ইয়ার আহমদ সাহেব সহ উপস্থিত রয়েছেন আমার শ্রদ্ধাভাজন শিক্ষক মন্ডলী এবং প্রাণপ্রিয় এলাকাবাসী। মাইকের আওয়াজ থেকে শুনছেন পর্দানিসীন সম্মানিতা শ্রদ্ধেয়া মায়েরা এবং বোনেরা, সর্বপ্রথম শুকরিয়া আদায় করছি সে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশাল দরবারে যে আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থ রেখে সবার আগে মাহফিলে আসার এবং বসার তৌফিক দিয়েছেন। এজন্য আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ, সকলেই পড়ি রব্বানা ওয়া লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি বিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। আমরা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করলাম, পাশাপাশি লক্ষ কোটি দরুদ এবং সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত সরদার দুজাহান শফিউল মুযনিবিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সুপ্রিয় উপস্থিতি, আমরা খুবই সংক্ষিপ্ত সময় নিয়ে উপস্থিত হয়েছি। এই সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা কিছু কথা শুনবো। আমার তাওফীকি ইল্লা বিল্লাহ। আজকে আমরা যে কিতাব থেকে কথা শুনবো সেই কিতাবের নাম কি? আল কোরআন, যেটি হচ্ছে মানব জাতির হেদায়েতের একমাত্র গ্রন্থ কোরআন এবং হাদিস। কোরআনের শুরুতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, অর্থাৎ এটা এমন একটা কিতাব যেই কিতাবে কোনো সন্দেহের অবকাশ মাত্র নেই, আর এটি হচ্ছে মুত্তাকিদের জন্য হেদায়েত স্বরূপ। আরেক জায়গায় আল্লাহ তাআলা বলেছেন হুদাল লিন নাস, এটি হচ্ছে মানুষের জন্য হেদায়েত স্বরূপ। মানুষকে সঠিক পথ প্রদর্শন করার জন্য শ্রেষ্ঠ গ্রন্থ, তার নাম হচ্ছে মহাগ্রন্থ আল কোরআন। সেই কোরআনের আজকে আমরা একটা আয়াতকে সামনে রেখে কথা শুনবো ইনশাআল্লাহ। সূরাতুন নিসা এর 36 নম্বর আয়াতকে সামনে রেখে আমি
কিছু কথা আপনাদের সম্মুখে উপস্থাপন করতে চাই ইনশাআল্লাহ। কোরআনে আল্লাহ তাআলা বলছি, ওয়াবুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সূরাতুন নিসা 36 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, বান্দারা, ওয়াবুদুল্লাহ, তোমরা একমাত্র আল্লাহর ইবাদত করবে, ওয়ালা তুশরিকু বিহি শাইয়া, আর আল্লাহ তাআলার সঙ্গে কাউকে শরীক করতে পারবে না। এরপর আল্লাহ তাআলা বলছি, ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, 3 নম্বরে যে কাজটা তোমরা করবা, তোমাদের পিতা এবং মাতার সাথে সুন্দর ব্যবহার করবে। সুবহানাল্লাহ। এই 3টা পয়েন্টকে সামনে রেখে আমি কিছু কথা উপস্থাপন করব ইনশাআল্লাহ। প্রথমত, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইবাদতের কথা বলেছেন। ওয়াবুদুল্লাহ, প্রথমে আদেশ হচ্ছে ইবাদত করতে হবে কার? আল্লাহর ইবাদত করতে হবে। কেননা আল্লাহ তাআলা মানুষকে জন্য সৃষ্টি করেছেন। তোমরা কি আমার কাছে ফিরে আসবে না? ফিরে তোমাদেরকে আসতেই হবে। কেন পাঠালাম? কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলছে তোমাদের সৃষ্টি কেন হলো শোনো। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। কোরআনে আল্লাহ তাআলা বলছে, আমি জিন এবং ইনসানকে পৃথিবীতে পাঠানোর একটাই উদ্দেশ্য হলো জমিনে গিয়ে তারা আমার ইবাদত বন্দেগী করবে। সুবহানাল্লাহ। ইবাদত শব্দটা আসছে আব্দুল শব্দ থেকে। আব্দুল শব্দের অর্থ হচ্ছে দাস, চাকর, গোলাম। আর এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চাকর বানিয়ে পাঠিয়েছেন, গোলাম বানিয়ে পাঠিয়েছেন। জমিন হচ্ছে আল্লাহ, আকাশ হচ্ছে আল্লাহ। নিচে জমিন, উপরে আকাশ, মাঝখানে তোমরা বসবাস করছো। এই জমিনের উপর থেকে তোমরা একমাত্র বিধান মানবে কার? আল্লাহর বিধান মানবে। আল্লাহ ছাড়া কোনো মানুষের বিধান মানা যাবে? জীবন পরিচালনা করতে হবে আল্লাহর বিধান দিয়া। আল্লাহ তাআলা কোরআন নামক যে সংবিধান মানুষের জন্য দিলেন, সেই সংবিধানকে সামনে রেখে জীবন চালাতে হবে। এজন্য আল্লাহ তাআলা বলছি, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। কোরআনে আল্লাহ তাআলা বলছে, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা শোনো। পৃথিবীর সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে আল্লাহ তাআলা বলছে, সেই জয় ধর্মের মানুষই হোক না কেন, হিন্দু হতে পারে, খ্রিস্টান হতে পারে, নাসারা হতে পারে, অগ্নি উপাসক হতে পারে, সমস্ত মানুষদেরকে ডাক দিয়ে আল্লাহ তাআলা বলেছেন ইবাদত করবে ওই সত্তার, যে সত্তা তোমাদেরকে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। আজকে হিন্দু যে দাবি করছে, হিন্দু এই কথা দাবি করতে পারবে না যে আমাকে মূর্তি তৈরি করেছে, আমাকে মূর্তি সৃষ্টি করেছে, এই কথা সে বলতে পারবে না। যারা আজকে আগুন পূজা করছে, সূর্য পূজা করছে, নক্ষত্র পূজা করছে, দেব দেবীর পূজা করছে, তাদের কাছে মাথা নত করছে, তারা কোনোদিন দাবি করতে পারবে না আমাদেরকে সেই দেব দেবী বানিয়েছে। পারবে? পারবে না। অকপটে সবাই স্বীকার করতে বাধ্য আমাদের সৃষ্টি কে করেছেন। এজন্য আল্লাহ তাআলা বলছি, আল্লাহ যে একজন আছে সেটা আরবের কাফের মুশরিক তারাও জানতেন। আল্লাহ তাআলা কোরআনে বলছে, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদি লা ইয়াকুলুন্নাল্লাহ। নবী, আপনি
যারা আজকে আপনাকে আঘাত করছে, আপনাকে পাথর নিক্ষেপ করছে তাওহীদের দাওয়াতের কারণে, ঈমানের দাওয়াতের কারণে, আপনি তাদেরকে দাওয়াত দিচ্ছেন একমাত্র আল্লাহর ইবাদত করতে হবে। আরবের কাফের মুশরিকরা তারা মনে করত শুধুমাত্র একজনের ইবাদত করলে হবে না, আমাদেরকে ইবাদত করতে হবে 360 জনের। এজন্য তারা কাবার ভিতরে মূর্তি ঢুকিয়েছে, আপনারা সবাই জানেন। তারা মনে করতো যে শুধুমাত্র আল্লাহর ইবাদত করলে হবে, আমরা যদি সরাসরি আল্লাহকে বলি আল্লাহ শুনবে না। সুতরাং আল্লাহ পর্যন্ত যদি আমাদের পৌঁছাতে হয়, আল্লাহর যদি নৈকট্য হাসিল করতে হয়, আমাদেরকে মূর্তি পূজা করতে হবে। বানিয়ে বলছি না আমি, কোরআনে আল্লাহ তাআলা বলছি। ওই সময় কাফের মুশরিকদেরকে যদি আপনি জিজ্ঞাসা করতেন, কোরআনে আল্লাহ তাআলা বলছে তারা জবাব দিবে, জবাব দিয়েছে তারা কেন আমরা ইবাদত করি মূর্তির। কোরআনে আল্লাহ তাআলা বলছি মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। ওই সময়ের কাফের মুশরিক তারা জবাব দিচ্ছে যে আমরা মা না'বুদুহুম, আমরা তাদের ইবাদত করি না, হ্যাঁ, ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা, একমাত্র এজন্যই আমরা তাদের ইবাদত করি যে মূর্তিগুলো আমাদেরকে আল্লাহর নিকটে নিয়ে যাবে। নাউযুবিল্লাহ পড়ে। এবার আপনারা বলেন তো দেখি, আল্লাহর নিকটে যেতে হলে কি মূর্তির দরকার আছে? আপনি যদি আল্লাহর কাছে দোয়া করেন আল্লাহ শুনবে কিনা? নাকি কোনো মাধ্যম লাগবে? বান্দা দোয়া করলে সঙ্গে সঙ্গে আল্লাহ সাড়া দিবে। কোরআনে আল্লাহ বলছে উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো, আমি সাড়া দিব। কোরআনে আল্লাহ তাআলা বলছে নবী আপনাকে তারা জিজ্ঞাসা করবে وَإِذَا سَأَلَكَ عِبَادِي أَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ। কোরআনে আল্লাহ তাআলা বলছে আপনাকে নবী আমার বান্দারা আমার সম্পর্কে জিজ্ঞাসা করবে আমি কোথায় আছি, আপনি তাদেরকে বলেন ফাইন্নী করিব, নিকটে আছি আমি। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, এই যে আল্লাহ তাআলা আয়াতে উজিবু শব্দটা বলেছেন এটা হচ্ছে মুদারে, বর্তমান এবং ভবিষ্যৎকাল দুইটাই বোঝায়। আল্লাহ তাআলা কেন মুদারে দিলেন? তার কারণ হলো আমি সাড়া দিচ্ছি এবং দিব। কিয়ামত পর্যন্ত বান্দারা 24 ঘন্টার যে কোনো সময় আমাকে ডাকবে, বান্দার ডাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন সাড়া দিয়ে দিব। সুবহানাল্লাহ। কোনো মাধ্যম লাগবে না। আপনি রাতের অন্ধকারে নির্জনে আল্লাহকে ডাকে, আল্লাহ সাড়া দিবে। সমুদ্রে মাছের পেটে ইউনূস আলাইহিস সালাম তাকে ডাক দিয়েছেন, আল্লাহ সাড়া দিয়েছেন। আপনি যেখানেই ডাকেন আল্লাহ তাআলা আমাদের ডাকে সাড়া দিবেন। এজন্য কোরআনে আল্লাহ তাআলা বলছে আমি পৃথিবীতে যত নবী এবং রাসূল পাঠালাম, আদম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ পর্যন্ত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যত নবী পৃথিবীতে আসছি সমস্ত নবীর দাওয়াত ছিল একটা। সমস্ত নবীরা তাদের উম্মতদেরকে আল্লাহর ইবাদতের দাওয়াত দিয়েছেন। সুবহানাল্লাহ। কোরআনে আল্লাহ তাআলা বলছে শোনো وَلَقَدْ بَعَثْنَا فِي كُلِّ أُمَّةٍ رَسُولًا أَنِ اعْبُدُوا اللَّهَ وَاجْتَنِبُوا الطَّاغُوتَ। কোরআনে আল্লাহ তাআলা বলছে আমি পৃথিবীতে যত নবী পাঠালাম সমস্ত নবীর দাওয়াত ছিল একটা। পৃথিবীতে এসে সবাই দাওয়াত দিয়েছে আনি ইবুদুল্লাহ, তোমরা ইবাদত করবে একমাত্র আল্লাহর, ওয়াজতানিবুত তাগুত, আর আল্লাহর ইবাদত করার সঙ্গে তোমরা তাগুতের সাথে শয়তানের সাথে সম্পর্ক রাখতে পারবে না। তাহলে আমরা বুঝলাম মুমিনের বান্দার প্রথম কাজ পৃথিবীতে সে গোলামি করবে কার? আল্লাহর গোলামি করবে। এই জমিনে আল্লাহর খেয়ে আল্লাহর পরে আল্লাহর আলো বাতাস গ্রহণ করে কোন মানুষের গোলামি চলতে পারে? কোন মানুষের গোলামি চলতে পারে না। মানুষ
সৃষ্টি করেছেন যিনি, তার গোলামি করবে। আল্লাহ সেটাই বলেছেন, আল্লাযী খলাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, গোলামি করবে তার। আজকে আপনি যে মানুষের গোলামি করছেন, মানুষ কি আপনাকে সৃষ্টি করেছে? মানুষ তো আপনাকে সৃষ্টি করেনি। মানুষ তো আপনাকে খাওয়ায় না, মানুষ তো আপনাকে আলো দেয় না, মানুষ তো আপনাকে বাতাস দেয় না। সব গ্রহণ করেন আল্লাহর, আর গোলামি করেন মানুষের। এটা আল্লাহর প্রতি জুলুম হয়ে যায়। এজন্য আল্লাহ তাআলা এর পরেই বলছেন, ওয়ালা তুশরিকু বিহি, আল্লাহর ইবাদত করার পরে আল্লাহ তাআলা বলেছেন আল্লাহর সাথে শরীক করা যাবে না। আল্লাহ তাআলা যেটা পাবেন, এটা যদি আল্লাহকে না দিয়ে অন্য কাউকে দিয়ে দেয়, ইসলামের পরিভাষায় সেটাকে শিরিক বলা হয়, অংশীদার করা। এখন গোলামি পায় আল্লাহ, আপনি আল্লাহকে না দিয়ে সেই গোলামি, সেই দাসত্ব, সেই সিজদা, সেই চাওয়া, সেই পাওয়া কোন মানুষকে দিয়ে দিলেন, এটা কি শিরিক নয়? কোরআনে আল্লাহ বলছে, ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিঃসন্দেহে শিরিক হচ্ছে মস্ত বড় জুলুম। এজন্য কোরআনে আল্লাহ তাআলা বলছে, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। কোরআনে আল্লাহ তাআলা বলছে, আল্লাহ তাআলা চাইলে তোমাদের জীবনে যত গুনাহ আছে সমস্ত গুনাহ কিয়ামতের ময়দানে ক্ষমা করে দিতে পারে। কিন্তু যদি শিরিক করে আসো, বান্দা মারা গিয়েছে তাওবা করে নাই, তাওবা না করে মারা গিয়েছে, আমলনামার ভিতরে কাবিরা গুনাহ আছে, অনেক গুনাহ, কিন্তু তার আমলনামার ভিতরে শিরিকের কোনো গুনাহ নাই। আল্লাহ তাআলা যদি ইচ্ছা করেন তাহলে তিনি বান্দাকে মাফ করে জান্নাতের ভিতরে ঢুকিয়ে দিতে পারে। কিন্তু কেউ যদি শিরিক করে, আল্লাহর সাথে অংশীদার বানিয়ে কবরে আসে, আল্লাহ তাআলা বলছে এই গুনাহ কোনোদিন মাফ করা হবে না। শক্ত ভাষা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আরেকটা আয়াত আল্লাহ তাআলা বলছে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাতা ওয়া মাওয়াহুন নার। কোরআন আল্লাহ বলছে, ইন্নাহু মান ইউশরিক বিল্লাহি, নিঃসন্দেহে যে আল্লাহ তাআলার সাথে শিরিক করবে, ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দিবে। হারামা এটা হচ্ছে ফেল, আল্লাহু এটা হচ্ছে ফাইল। এই যে আল্লাহ বলছে আমি নিজে হারাম করেছি শিরিক করার কারণে, যে জিনিসটা আল্লাহ হারাম করে পৃথিবীর কোন শক্তি আছে সেটাকে হালাল করতে পারে? আছে? আল্লাহ বলছে আমি তাকে জান্নাত দিব না। এই জন্য মুমিনের শিরকের সাথে কোন প্রকার সম্পর্ক থাকতে পারে না। এজন্য আল্লাহ তাআলা বলছেন, নবী আপনি আহলে কিতাব সহ যারা আছে সবাইকে ডাক দেন, সবাইকে ডাক দিয়ে দাওয়াতটা আপনি দেন। কোরআনে আল্লাহ তাআলা বলছে, কুল ইয়া আহলাল কিতাবি তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইম বাইনানা ওয়া বাইনাকুম আল্লা না'বুদাল্লাহা ওয়া লা নুশরিকা বিহি শাইআ। কোরআনে আল্লাহ তাআলা বলছে আপনি আহলে কিতাব সহ যারা আছে সবাইকে ডাক দেন, তাদেরকে আপনি ডাক দিয়ে বলেন যে আমরা একটা কথায় কি একমত হতে পারি না? আমরা একমাত্র ইবাদত করব কার? আল্লাহর ইবাদত করব, আর আল্লাহর সাথে কাউকে আমরা শরীক করব না। শিরিক এটা আজকে আমরা বেশি করছি, আপনি না গেলে বুঝবেন না। এই দেশে কিছু কিছু ভণ্ড মাজার আছে যেখানে শিরকের আকড়া খুলে বসে আছে। আপনি মাইজভান্ডার গিয়ে দেখেন, আমি মাইজভান্ডার গিয়েছি, মাইজভান্ডার যাওয়ার আমার সুযোগ হয়েছে। আমি শুরুতে বলে দিচ্ছি, এই দেশে প্রতিটা দরবার বাতিল নয়। এই দেশে হক অনেক দরবার আছে, হক দরবারে আপনি যাবেন, হক পীরের হাতে বায়াত হবেন, ইসলাম শিখবেন, দিন শিখবেন, কোনো অসুবিধা। হক যেখানে আছে বাতিলও সেখানে আছে না নাই?
মাইজবান্ডার গিয়ে আমি অবাক হলাম, প্রতিদিন হাজার হাজার মানুষ ঈমান হারা হয়ে যাচ্ছে। কেন, কেমনে? আমি সেখানে গিয়ে দেখলাম যে তারা কবরে সিজদা দিচ্ছে, মাজারে সিজদা দিচ্ছে, মাজার ধোয়া পানি খাচ্ছে। এরকম জঘন্য শিরকি কর্মকাণ্ডের সাথে যারা জড়িত আছে, তাদের সাথে ঈমানের বিন্দুমাত্র সম্পর্ক কি আছে? এবার আপনারা বলুন তো দেখি, এই সিজদা এটা কে পাবেন? যে মানুষটা আজকে কবরে গিয়ে সিজদা দিচ্ছে, সে কি শিরিক করেনি? স্পষ্ট শিরকে নিমজ্জিত হয়েছে। এই শিরকের কারণে তার ঈমান চলে যাচ্ছে। সেখানে গিয়ে নজরানা পেশ করছে, সেখানে গিয়ে বরকত তালাশ করছে, সেখানে গিয়ে চুমো দিচ্ছে। এই ধরনের কুসংস্কারের সাথে ইসলামের তাওহীদের কোনো সম্পর্ক নাই। 3 নাম্বার যে পয়েন্টে আমি আপনাদের সামনে কথা বলবো, সময় একবারেই কম। আমাদেরকে 3 নম্বরে আল্লাহ তাআলা আদেশ দিয়েছেন যে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সাথে সুন্দর ব্যবহার করবে, পিতামাতার সাথে সদাচরণ করবে। এমন কোন শব্দ তুমি উচ্চারণ করতে পারবে না যে শব্দের কারণে পিতামাতার সাথে বেয়াদবি হয়ে যায়। কোরআনে আল্লাহ তাআলা বলছি, وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। কোরআনে আল্লাহ তাআলা বলছে, তোমাদের রব ফয়সালা দিয়েছেন, তোমাদের রবের পক্ষ থেকে চূড়ান্ত রায় দিয়ে দেয়া হয়েছে, তোমরা একমাত্র ইবাদত করবে একমাত্র আল্লাহ। ওয়াবিলওয়ালিদাইনি ইহসানা, ইবাদতের পরে আল্লাহ বলছে তোমরা তোমাদের পিতামাতার সাথে সদাচরণ করবে, সুন্দর ব্যবহার করবে। এমন কোনো কথা বলতে পারবে না, এমন কোন শব্দ উচ্চারণ করতে পারবে না যে শব্দের কারণে পিতামাতার মনে কষ্ট যায়। কোরআনে আল্লাহ তাআলা বলছেন, ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়ালা তানহারহুমা وَقُلْ لَهُمَا قَوْلًا كَرِيمًا। কোরআনে আল্লাহ তাআলা বলছি, আজকে আমাদের দেশে দেখা যায়, শুধু আমাদের দেশেই নয়, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে দেখা যায়, পিতামাতা যখন বার্ধক্যে উপনীত হয়ে যায়, পিতামাতা যখন বৃদ্ধ হয়ে যায়, তখন সন্তান পিতামাতার সেবা করা তো দূরের কথা, পিতামাতাকে বৃদ্ধাশ্রমে রেখে চলে আসে। অথচ আল্লাহ তাআলা বলছে, তারা যদি বার্ধক্যে উপনীত হয়, বৃদ্ধ অবস্থায় তারা যদি চলে যায়, এমন কোন শব্দ তুমি বলবে না, তাদের কোন আচরণের কারণে তুমি শব্দটা বলতে পারবে না। অথবা তুমি এমন কোন কথা বলবে না, এমন কোন আচরণ করবে না যে আচরণ শুনলে তারা বলে। ওয়াকুল লাহুমা কওলান কারীমা, তোমরা তাদের সাথে সম্মানজনক সুন্দর কথা বলবে। এজন্য কোরআনে আল্লাহ তাআলা বলছি, ওয়াওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা ওয়া ইউজাহাদাকা লিতুশরিকা বিমা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ইলাইহি মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। কোরআনে আল্লাহ তাআলা বলছে, মানুষকে আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন যে তারা যেন তাদের পিতামাতার সাথে সুন্দর কথা বলে। কিন্তু পিতামাতা যদি অন্যায় করে, পিতামাতা যদি তাকে অপরাধের দিকে নিয়ে যায়, পিতামাতা তাকে যদি শিরকের দিকে নিয়ে যায়, পিতামাতা যদি আল্লাহর অবাধ্যতার কথা বলে, পিতামাতার সেই কথা তোমরা শুনতে পারবে না। এখন পিতা আপনাকে বলছে যে অমুক জিনিসটা চুরি করে নিয়ে আয়, সে কথা কি শোনা যাবে? পিতা যদি আপনাকে শিরকের দিকে নিয়ে যায়, ইসলামের প্রাথমিক যুগে যখন সাহাবায়ে কেরাম আরবের
যে তারা শিরকে নিমজ্জিত ছিল সেটা ছেড়ে যখন ইসলামের ছায়াতলে চলে আসতেছে, তখন কিছু কিছু পিতামাতা আছে যে তারা বলে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ ধর্ম তুমি মানতে পারবে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাতে বায়াত হতে পারবে না। তুমি যদি মুহাম্মাদের ধর্ম গ্রহণ করো, আমি মারা যাব, আমি না খেয়ে থাকবো, আমি তোমাকে ত্যায্য পুত্র করব। এই ধরনের বিভিন্ন হুমকি, বিভিন্ন ধমক পিতামাতারা দিতে লাগলো। কিন্তু সাহাবায়ে কেরাম কি তাদের পিতামাতার কথায় কি ধর্ম ত্যাগ করেছেন? এজন্য আল্লাহ তাআলা বলছেন যে তারা চাইবে যে তোমাকে শিরকের ভিতরে রাখতে, তখন তোমরা তাদের কোনো কথা শুনতে পারবে। তবে তোমরা যে তাদের কথা শুনবে না, সেটাও তোমরা ভদ্রতার সাথে বলবে যে আপনার এই কথাটা আমি মানতে পারবো, আপনার কথা কোরআনের সাথে সাংঘর্ষিক, আপনার কথা হাদিসের সাথে সাংঘর্ষিক, আপনার এই কথা যদি আমি মানি আল্লাহ তাআলা রাগ করবেন। আল্লাহকে রাগ করে আপনি পিতামাতার কথা কি শুনতে পারবেন? এখানে শোনা যাবে না। এই জন্য আল্লাহ তাআলা বলছেন وَإِنْ جَاهَدَاكَ لِتُشْرِكَ بِي مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ فَلَا تُطِعْهُمَا। এরকম পরিস্থিতি সৃষ্টি হয়ে গেলে তোমরা তখন তাদের কথা শুনতে পারবে না। হাদিসে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এক সাহাবী জিজ্ঞাসা করলেন যে আইয়ুল আমালি আফদাল, ইয়া রাসূলুল্লাহ আপনি বলেন তো দেখি কোন আমলটা সবচেয়ে উত্তম। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি হাদিস বর্ণনা করছেন। তিনি বলছেন সাআলতুন নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহি তাআলা, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে বলেন তো দেখি আল্লাহর কাছে কোন আমলটা সবচেয়ে বেশি প্রিয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রশ্নের জবাবে তিনি উত্তর দিলেন আস-সালাতু আলা ওয়াক্তিহা, সময় মতো নামাজ আদায় করা, এটা হলো আল্লাহ তাআলার কাছে সবচেয়ে পছন্দের আমল। এক নাম্বার প্রিয় আমল হচ্ছে আস-সালাতু আলা ওয়াক্তিহা, আপনি সময় মতো নামাজ পড়বেন। কোরআনে আল্লাহ বলছে ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা, নিঃসন্দেহে নামাজকে মুমিনের জন্য নির্দিষ্ট সময়ে ফরজ করা হয়েছে। 5 ওয়াক্ত সালাতের নির্ধারিত একটা সময় আছে না নাই? প্রত্যেকটা নামাজের একটা সময় আল্লাহ তাআলা নির্ধারণ করে দিয়েছেন, সেই সময়ের ভিতরেই নামাজ পড়তে হবে। আজকে আমাদের ভিতরে আছে নামাজ কাজা করার প্রবণতা। 5 ওয়াক্ত সালাত আমরা ঠিকমতো আদায় করি না। এক ফজর নামাজ বাদ গেলে সেটা যে পরবর্তীতে আদায় করবে সেটাও করে না। নামাজ বাদ গেলে সেটা আপনারা পূরণ করি না আমরা। আমাদের প্রথম কাজ হচ্ছে ইবাদতের মধ্যে ঈমানের পরে নামাজ আদায় করা সময় মতো, এটা আমাদের উপর ফরজ। তার কারণ হচ্ছে নামাজ ছাড়া তাবেঈনদের যুগে তাবেঈনরা মনে করতেন, হাদিসে আসছে তারা বলতেন আমরা ওই ব্যক্তিকে মুসলমান মনে করতাম না যে ব্যক্তি নামাজ ছেড়ে দিয়েছে, সে ব্যক্তিকে আমরা তাবেঈনদের যুগে তাবেঈনরা মুসলমান মনে করতেন না। নামাজ ছেড়ে দিয়েছে মানে তাবেঈনরা মনে করতেন যে এটা মনে হয় ইসলামে নাই, ইসলামে থাকবে নামাজ পড়বে না, এটা কিভাবে সম্ভব? নামাজ যদি কেউ না করে সে ইসলামে থাকতে পারবে না। 5 ওয়াক্ত সালাত যদি কেউ দৈনিক আদায় না করে, অধিক হক সহ আরকান সহ আহকাম সহ, ইসলামে সে থাকতে পারবে না। 2 নম্বরে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ জিজ্ঞাসা করলেন ইয়া রাসূলুল্লাহ, এরপর আপনি বলেন তো দেখি সুম্মা আইয়ুব, প্রথমেই তো আপনি নামাজের কথা বললেন, এরপরে কোন আমলটা আল্লাহ তাআলার কাছে সবচেয়ে বেশি প্রিয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বিররুল ওয়ালিদাইন, পিতামাতার সাথে সুন্দরভাবে কথা বলা, এটা হলো আল্লাহ তাআলার কাছে 2 নাম্বার পছন্দের আমল, এটা দ্বিতীয়। এরপর জিজ্ঞাসা করছে ইয়া রাসূলুল্লাহ সুম্মা আইয়ু, এরপরে কোনটা? হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের প্রশ্নের জবাবে 3 নাম্বার রাসূল বলছে আল জিহাদু ফি সাবিলিল্লাহি, আল্লাহর পথে জিহাদ করা। এটা হচ্ছে 3 নাম্বার আল্লাহ তাআলার কাছে পছন্দের আমল। যদি কেউ আল্লাহকে সন্তুষ্ট করতে চায়, আল্লাহকে যদি রাজি এবং খুশি করতে চায়, আল্লাহ তাআলা শর্ত জুড়ে দিয়েছেন। একটা কাজ করতে হবে তোমাকে, যেই কাজটা করলে পরে আমি আল্লাহ তাআলা খুশি হয়ে যাব। হযরত আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করছে, তিনি বলছে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে রিদার রাব্বি ফি রিদাল ওয়ালিদি ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদি। দুনিয়ার বান্দারা, তোমরা যদি পিতাকে সন্তুষ্ট করতে পারো তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপরে সন্তুষ্ট হয়ে যাবে। ওয়া সাখাতুর রাব্বি ফি সাখাতিল ওয়ালিদ, আর যদি তোমরা পিতাকে কষ্ট দাও তাহলে আল্লাহ তাআলা তোমার উপরে রাগান্বিত হয়ে যাবেন। আরেকটা বর্ণনা আসছে পিতামাতা দুজনের কথাই বলা হয়েছে, পিতামাতা দুজনকে যদি সন্তুষ্ট করতে পারো আল্লাহ তাআলা তোমার উপর খুশি হয়ে যাবেন, আর যদি তাদেরকে কষ্ট দাও আল্লাহ তাআলা তোমার উপর রাগান্বিত হবেন। তাহলে কথা আছে অনেক, আমি সংক্ষেপ করছি, আজানের মনে হয় সময় হয়ে গিয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আমি কি তোমাদেরকে সবচেয়ে বড় কাবিরা গুনাহ কোনগুলা এগুলোকে আমি বলবো? হাদিস রাসূল বলছি আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবায়ের, আমি কি তোমাকে সবচেয়ে বড় কাবিরা গুনাহ কোনটা জানিয়ে দেব? সাহাবায়ে কেরাম বলছে ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ অবশ্যই বলবেন। সবচেয়ে বড় কাবিরা গুনাহ কোনগুলো আপনি একটু আমাদেরকে জানিয়ে দেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন 1 নাম্বার কাবিরা গুনাহ হলো আল ইশরাকু বিল্লাহ ওয়া উকুকুল ওয়ালিদাইন, আল্লাহর সাথে শিরিক এবং পিতামাতার সাথে অবাধ্যাচরণ। পৃথিবীতে কাবিরা গুনাহ যতগুলো আছে, ইমাম যাহাবী কিতাব লিখেছেন আল কাবাইর, 70টারও অধিক তিনি কাবিরা গুনাহ সেখানে এনেছেন। প্রথম নাম্বার কাবিরা গুনাহ হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা। সবচেয়ে বড় কাবিরা হচ্ছে আল্লাহর সাথে শিরিক করা। এই হাদিসে 2 নাম্বার রাসূল বলেছেন। এরপর কাবিরা গুনাহ হচ্ছে পিতামাতার সাথে অবাধ্যাচরণ করা। তাহলে আমি আমার এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আপনাদের সম্মুখে পেশ করেছি যে অত্র আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে যতগুলো আদেশ দিয়েছেন আমি 3টি আপনাদের সামনে উপস্থাপন করেছি। প্রথমে আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহর ইবাদত করতে বলেছেন। 2 নম্বর আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক করতে পারবে। 3 নম্বর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোরআনে আল্লাহ তাআলা বলেছেন ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সাথে সদাচরণ করবে, বার্ধক্যে উপনীত হলে তাদের জন্য দোয়া করবে, মৃত্যুর পরেও তোমরা তাদের জন্য দোয়া করবে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, এই দোয়াটা আল্লাহ তাআলা আমাদেরকে শিখিয়েছেন। আমরা আমাদের পিতামাতার জন্য এই দোয়াটা করতে রাজি আছি না নাই? যাদের পিতামাতা ইন্তেকাল করেছেন প্রতিদিন প্রতি নামাজের পর দোয়া করবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমার এই সংক্ষিপ্ত কথার উপর আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।